নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি নিয়ে এসে গেছি আপনাদের জন্য একটা নয়, দুটো নয়, তিনটা রান্নার রেসিপি। তো প্রথমে করে নেব ফ্রাইড রাইসটা। তো ফ্রাইড রাইসের জন্য জল গরম করতে দিয়ে দিব। তারপরে ফ্রাইড রাইসের বাসমতি রাইসটা ভালোভাবে জলে ধুয়ে দেব। এই যে দেখছেন, জল ঢালে ভালোভাবে হাতে ধুয়ে দিচ্ছি। নোংরা টোংরা সব জলের মধ্যেই বার হয়ে যাবে। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখছেন আমাদের জলটা গরম হয়ে গেছে। তারপরে চালগুলো দিয়ে দেবো জলের মধ্যে। তারপরে মটর দিয়ে দেবো। এই যে দেখছেন চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। ফ্রাইড রাইসের জন্য প্রথমে সবজি কেটে রেখেছিলাম, গাজর আর বিনস, সেগুলো চালের সাথে দিয়ে দিব। আর চালের সাথে এগুলো সিদ্ধ করে নেব। ফ্রাইড রাইস করছি তো সবজি তো লাগবেই, তো ওই জন্য সবজিও দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালোভাবে নেড়ে নেব। এই যে দেখছেন আমাদের রাইসটা সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা ঝুড়ির মধ্যে সবগুলো তুলে নেব। এই যে দেখছেন কত সুন্দর হয়েছে। সবগুলো তুলে নেব ঝুড়িতে। সব রাইসগুলো ঝুড়িতে মধ্যে তুলে নেব। আজকে আমাদের অর্ডারের খাবার হয়েছিল, তো অর্ডারে আমাদের ফ্রাইড রাইস আর পনির মশলা আর মিক্স ভেজ করবার ছিল, তো তাই অর্ডারের রান্নাই হচ্ছে। তো এই যে দেখলেন সবগুলো তুলে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। তারপরে তেজপাতা আর গোটা গরম মশলা, তারপরে কিশমিশ দিয়ে দেব আর কাজু দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে একটা বড় জায়গায় ঘি দিয়ে দেবো। অনেকগুলো ফ্রাইড রাইস আছে তো ছোটোতে হবে না, তো বড় জায়গায় ঘি দিয়ে দিলাম। তারপরে ফ্রাইড রাইসগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে কাজু কিশমিশ দিয়ে দেবো উপর থেকে। এবারে ভালোভাবে নেড়ে নেব। তারপরে নুন আর চিনি দিয়ে দেবো, টেস্ট হবে ভালো। তারপরে এটা এসে গেছে আমাদের ফ্রাইড রাইস মশলা। এবারে সবগুলোকে ভালোভাবে উপর নিচে করে নেড়ে নেব, যেমন ঘিয়ের সাথে ভালোভাবে ফ্রাইড রাইসটা মিক্স হয়ে যায়, সব জিনিসের সাথে ভালোভাবে ভাজাই যায়। তো এই যে দেখছেন ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। তারপরে উপর থেকে আর একটু ঘি দিলাম, একটু ঘিটা বেশি দেবো, তাহলে খেতে খুব টেস্ট লাগবে আর গন্ধটাও ভালো উঠবে। তো ঘি দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব কিছু নেড়ে নেব। তাহলে আমাদের ফ্রাইড রাইসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা জায়গার মধ্যে সার্ভ করে নেব। এই যে দেখছেন থালার মধ্যে সার্ভ করে নিয়েছি ফ্রাইড রাইসটা। খুব সুন্দর হয়েছে, ঝুরঝুরা দেখতে তো খুবই সুন্দর হয়েছে। একটা একটা চাল গুনা যাবে সেরকম দেখাচ্ছে। ফ্রাইড রাইস আছে, খেতে খুব টেস্ট লাগবে, মিষ্টি মিষ্টি আছে, শুকনো শুকনো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কাজু কিশমিশ সবই দেওয়া আছে। তারপরে করে নেব আমরা আমাদের মিক্স ভেজটা। তো মিক্স ভেজ করবার জন্য প্রথমে সবজিগুলো নিয়ে নিলাম। এই যে কাটা সবজিগুলো এই যে কাটছে, মুলি, ফুলকপি, এই যে ফ্রাই হচ্ছে, সবই মিক্স ভেজ হবে। সবই জিনিস আমাকে ফ্রাই করতে হবে। সবজিগুলো সবই ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখছেন এতগুলো সবজি ফ্রাই হয়েছে। তারপরে একটা পটলে দেবো, মিক্স ভেজ সবই মিক্স সবজি হবে, অনেকগুলো সবজি দেবো। এই যে ক্যাপসিকাম নিয়ে নিলাম, ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তারপরে আলুও ফ্রাই করে নেব। সবই জিনিস ফ্রাই ভালো রান্না করবার জন্য ফ্রাই তো করতে হবে, তো সবই ফ্রাই করে নিলাম। তারপরে আরেকটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব। তারপরে গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজগুলো একটু। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নেব, ভালো তেলের সাথে ভাজবো। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব, ভালোভাবে মিক্স করে নেব। তারপরে আদা বাটা আর লঙ্কা বাটা, আমরা লাল লঙ্কা বেটে দিই, লাল লঙ্কা বেটে দিয়ে দিলাম। আর ভালোভাবে মশলাটা ভেজে নেব। যত মশলা ভাজবো তত সবজির টেস্ট আসবে। তো ভেজে যাচ্ছে, এই যে দেখছেন। তারপরে টমেটো পেস্ট,
অনেকগুলো সবজি আছে, মশলাও বেশি করতে হবে। তারপরে এই যে দেখছেন সাদা এটা চাল মগজ দানা বেটে নিব মিক্সারে, তারপরে মশলায় দিয়ে ভালোভাবে নেড়ে নিব। চাল মগজ দানা বেটে দিয়ে দিয়েছিলাম, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে একটু হালকা সামান্য, বেশি না, একটু দুধও দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কাও দিয়ে দিলাম, যেমন ভালো লাল লাল কালার হয়। সাদা সাদা তো পছন্দ করে না সবাই, সবাইকে রান্না খাওয়ার থেকে বেশি লোক দেখতেই পছন্দ করে, তো যেমন দেখায় একটু ভালো, তো তার জন্য লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে দেবো। আর এটা কিচেন কিং মশলা, অনেকগুলো সবজি আছে, দুটো দুটো কিচেন কিং মশলাও দিয়ে দিলাম। তারপরে মশলা ভাজবার জন্য একটু আরও জল দিয়ে দেবো। এই যে দেখছেন আমাদের সবই সবজি ফ্রাই করে রেখেছিলাম, আলু, সবজি, মটর সবই ফ্রাই হয়ে গেছে। এবারে মশলায় জল দিয়ে দেবো। তারপরে টমেটো সস, এই যে দেখছেন টমেটো সস দিয়ে দিলাম। তারপর চিনি, তারপর সবজিগুলো একটা বড় জায়গার মধ্যে সবই সবজি রেখে নেব। আর যে কড়াই মশলাটা রেডি করেছিলাম সেটা সবজির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। অনেকগুলো সবজি আছে তো একটু রান্না করতে টাইম লাগবে, তো প্রথমে গ্যাসটা একটু কম করে নেব আমি, আর আস্তে আস্তে করে সব কিছু মিক্স করব, তাহলে মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। তাহলে আমাদের মিক্স ভেজ তো রেডি হয়ে গিয়েছে। এবারে একে একটা বলের মধ্যে সার্ভ করে নেব গরম গরম। এই যে দেখছেন একটা বল নিয়ে নিলাম আর সার্ভ করে নিচ্ছি। মিক্স ভেজ আছে, খুবই টেস্ট লাগবে, সবই সবজি মিক্স আছে। তো আমাদের মিক্স ভেজ তো হয়ে গেল। তারপরে আমাদের এসে যাবে পনির। পনির মশলা করবার জন্যে প্রথমে আমরা পনিরটা কেটে নেব। অনেকগুলো হবে তো অনেক বেশি পনিরও চাই, তো এই যে দেখছেন পনিরগুলো ভালোভাবে ছোট ছোট পিসের মধ্যে কেটে নেব। এই যে দেখছেন ভালো ভালো চৌকা চৌকা কেটে নেব। ভেজ রান্না হয়েছিল, মাছ মাংস তো নেই, ভেজ রান্নায় পনির আর ফ্রাইড রাইস আর মিক্স ভেজই হয়েছিল, তো পনিরও সেরকম ভালোভাবেই চাই, তো ভালোভাবে বড় বড় একটু সাইজে কেটে নেব, অনেক ছোটো করবো না, একটু বড় বড়ই কেটে নেব। এই যে কাটে যাচ্ছি, অনেকগুলো পনির, টাইম তো লাগবেই, তো কেটে নিচ্ছি সবগুলো। এই যে দেখছেন অনেকগুলো একটা জায়গার মধ্যে আরেকটা জায়গার মধ্যে রাখা আছে। এই যে দেখছেন দুটোতেই রেখে দিলাম পনিরগুলো কেটে কেটে। তারপরে একটা কড়া নেব, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে দেবো, তেলটা গরম হতে ছেড়ে দেবো। তারপরে গোটা গরম মশলা, একটু হালকা চিনি সামান্য উপরে থেকে, তারপর তেজপাতা, তারপরে রসুন বাটা দিয়ে দিব তেলের মধ্যে। তারপরে এই যে এসে গেছে আমাদের পেঁয়াজ বাটা, ভালোভাবে সব কিছু মিক্স করে নেব, তেলের সাথে হালকা ভেজে নেব। এই যে ভালোভাবে ভেজে যাচ্ছি। অনেকজনের রান্না আছে তো গ্রেভিটাও আমাকে বেশি করতে হবে। তারপরে এসেগুলো আমাদের আদা বাটা, একটু হালকা নুন আর টমেটো পেস্ট, তারপরে লঙ্কা বাটা, লাল লঙ্কা বেটেছিলাম সে লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নিব। তারপরে জিরে বাটা দিয়ে দিব, ভালোভাবে নেড়ে নিব। তারপরে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে এটা এসে গেছে আমাদের পনির মশলা, তো পনির মশলাও দিয়ে দিলাম আর ভালোভাবে সব কিছু নেড়ে নিয়ে ভালো ভালো সাদা সাদা রঙ হয়ে গেছে। এবারে এই যে দেখছেন তেলটা ছাড়তে স্টার্ট হয়ে গেছে। তারপরে আমরা উপর থেকে সস দিয়ে দেবো, টমেটো সস, এবার ভালোভাবে নেড়ে নিব। তারপর চিনি দিয়ে দেবো, তারপরে দুধ দিয়ে দিব, ভালো টেস্ট আসবে, দুধ দিতে হবে, পনির মশলা করব তো একটু দুধও দিয়ে দিলাম।
ভালোভাবে সব কিছু নেড়ে নেব। তারপর জল দিয়ে দেবো। তারপর যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো মশলাতে দিয়ে ভালোভাবে ফুটে নিব মশলাটার সাথে পনিরগুলো। তো রেডি হয়ে গিয়েছে। এবারে এই যে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। পনির মশলা আমাদের রেডি হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো, খেতেও খুব ভালো। তো একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। তাহলে পনির মশলাও রেডি হয়ে গেছে আমাদের। 3টাই রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবারে আরেকটা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এসে গেছে বেগনিও করে নিলাম। বেগনিও খুঁজেছিল, তো বেগনিও করে নিলাম। যে এতগুলো বেগনি করে নিলাম। আরও হচ্ছে কড়াইতে, এই যে দেখছেন কড়াইতে আরও হচ্ছে। তো বেগনিও করে নিলাম। এই যে দেখছেন সবগুলো রেখে নিলাম। ফ্রাইড রাইস, বেগনি, তারপরে মিক্স ভেজটা আমাদের, আর পনির। তাহলে সবই রান্না হয়ে গেছে। দাঁড়া আপনাদেরকে নেড়ে নিয়ে দেখা দিচ্ছি কীভাবে হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দারুণ হয়েছে, খেতেও ভালো। তারপরে আমাদের পনির মশলা, পনিরগুলো। তারপরে এই যে ফ্রাইড রাইসটাও হয়েছে, ঝুরঝুরো ভালো হয়েছে। তাহলে আমাদের সবই রান্না কমপ্লিট হয়ে গেছে। তাহলে এমনি আরও রান্নার ভিডিও দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর ভিডিওটা যদি পছন্দ এসেছে লাইক করে দেবেন। তাহলে এবারে খাবার তো অর্ডারের খাবার ছিল, এবারে সব কিছু প্যাক করে নিয়ে টোটোদের মধ্যে রেখে দিলাম। এবারে খাবারে চলে যাবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। ওকে, বাই।